গাইবান্ধা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার খবর জানিয়েছেন আমাদের সহকর্মী খালেদ হোসেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা পৌর শহরের খাপাড়া এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন পৌরসভার ময়লা আবর্জনা বহনকারী গাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো দিয়ে গেল কয়েকদিন আগে পৌরসভার 9টি ওয়ার্ডের ডাস্টবিন ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণের কাজে নিয়মিত ব্যবহৃত হতো, কিন্তু গেল প্রায় 1 মাস ধরে ময়লা আবর্জনা অপসারণের কাজে পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না এই গাড়িগুলো। ফলে গাইবান্ধা শহরের ডাস্টবিনগুলোতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রাস্তা ও এর আশপাশের এলাকাগুলোতে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যত্র ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ বের হচ্ছে। দুর্গন্ধে মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তাঘাটে চলাফেরা করায় কঠিন হয়ে পড়েছে পথচারীদের। এছাড়া ময়লা আবর্জনা জমে থাকা স্কুলগামী শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। ভোগান্তিতে হাজার হাজার মানুষ। পৌরসভার একটি সূত্র বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পৌরসভা নিয়মিত যে জায়গাটিতে ময়লা আবর্জনা ফেলা হতো সেই জায়গাটিতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে দিয়েছে ওই এলাকার জনগণ। ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি পৌরসভার উপসচিব, বর্তমান প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। পরিবেশ রক্ষার্থে পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত ময়লা আবর্জনা অপসারণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি পৌরবাসীর। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ।